মুরাদ টাকলা। তো মুরাদ টাকলা কানাডায় চলে গিয়েছে বাংলাদেশ থেকে একেবারে বিপদে পড়ে, কিন্তু মজার তথ্য হচ্ছে, আনন্দের তথ্য হচ্ছে, তাকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি, কানাডা থেকে বের করে দেওয়া হয়েছে। না থাকায় কানাডায় ঢুকতে পারলেন না ডাক্তার মুরাদ হাসান। টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেয় কানাডার বর্ডার। কোথায় দেখেন যে যুগান্তর পত্রিকাও লেখা আছে যে বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন। দর্শক, টাকলা মুরাদ বাংলাদেশে বসে এত পরিমাণে চেতা যাচ্ছে, আমরা সকলেই জানি যে সে ইসলাম ধর্ম এবং সাধারণ মানুষ থেকে আলেম ওলামাদেরকে নিয়ে সে কটূক্তি করেছে। দর্শক, আমরা সকলে জানি আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু কেউ ছেড়ে দেন না। টাকলা মুরাদ এমন ভাড়া বাড়ছিল যে ভাড়ার যে লিমিট, সেই লিমিটের উপরে চলে গেছিল। আজকে তার চেতনের পতন হয়ে গেছে। আমরা সকলে জানি যে টাকলা মুরাদের সাথে এবং মাহির সাথে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, তার জন্য তাকে দল থেকে এবং দেশ থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে। এবং তার থেকে খুশি সংবাদ, সে যে জায়গায় উঠতে চাইছে সেই জায়গা থেকেও তাকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। দর্শক শ্রোতা, জানি যে এটা অনেকেই শুনছেন, তারপর আবার বললাম, কারণ খুশির সংবাদ যত শুনি ততই ভালো লাগে। তো দর্শক, এরপর টাকলা মুরাদ কোথায় যাচ্ছে আজকের ভিডিওটা ফুল দেখলে আপনি বুঝতে পারবেন। তো সেই ভিডিওটা দেখবো, তার আগে টাকলা মুরাদকে নিয়ে এক ভাই কিছু কথা বলছে, কথাগুলো শুনলে আপনারও ভালো লাগবে। তো চলুন সেই কথাগুলো সকলে এক নজর শুনে আসি। মুরাদ টাকলা। তো মুরাদ টাকলা কানাডায় চলে গিয়েছে বাংলাদেশ থেকে একেবারে বিপদে পড়ে, কিন্তু মজার তথ্য হচ্ছে, আনন্দের তথ্য হচ্ছে, তাকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি, কানাডা থেকে বের করে দেওয়া হয়েছে। কারা বের করে দিয়েছে? কানাডার যে ইন্টেলিজেন্স এজেন্সি বা হচ্ছে বলা হয় যে কানাডার যেটা টরন্টো পিটারবার্গস বিমানবন্দরে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। কানাডার টরন্টো বিমানবন্দরে অবতরণ করেছিলেন, সেখান থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, তাকে ঢুকতে দেওয়া হয়নি। এখন আমরা মূল কারণটা জানবো যে হচ্ছে কেন মুরাদ টাকলাকে কানাডায় ঢুকতে দেওয়া হলো না, কি তার অপরাধ। তো এই অপরাধ সম্পর্কে আপনাদের সাথে বলতে এসেছি। সেটি হচ্ছে, প্রথম কারণটা হচ্ছে মুরাদ টাকলাকে যখন এই ধরনের দেশে হচ্ছে উন্নত দেশগুলোতে ঢোকার সময় ভাইভা নেওয়া হয়। তো কানাডা হচ্ছে গত শুক্রবার অর্থাৎ হচ্ছে গতকালকে হচ্ছে সে টরন্টো বিমানবন্দরে অবতরণ করে হচ্ছে স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে, 1:31 মিনিটে। তো অবতরণের পর এরপরে হচ্ছে তার ভাইভা শুরু হয় টরন্টো বিমানবন্দরে। এরপর হচ্ছে লম্বা ভাইভা হয়। ভাইভা শেষে তাকে তারা সিদ্ধান্ত নেয়, ইন্টেলিজেন্স এজেন্সি, যে তাকে কানাডায় ঢুকতে দেয়া হবে না, মুরাদ টাকলার মতো লোককে তারা কানাডা গ্রহণ করবে না। তো এই নিয়ে বেশ আলোচনা এবং জলঘোলা হয়েছে। তো বিভিন্ন কারণ আছে। তো ভাই একটা কারণ খুব স্পষ্টভাবে এবং খুবই জোরালোভাবে উঠে আসছে, যে কানাডার অনেক মানুষ সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া যে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য সহ আরো বিভিন্ন বাজে মন্তব্য যেগুলো করেছে, এটা এখন ডিজিটাল যুগ, মোটামুটি সবাই জেনে যায়। তো কানাডার জনগণও জেনে গেছে, এবং কানাডায় বসবাসরত অনেকে বাঙালি যারা আছেন এবং অনেকেই আছে, কানাডা সরকারের কাছে আবেদন করেছে যে এই লোকের চরিত্র ভালো না, এই লোক নারীদের নিয়ে বাজে মন্তব্য করে, অসহিংস মন্তব্য করে, এজন্য এই লোককে ঢুকতে দেওয়া হবে না। অনেকেই বলতে পারেন যে আমি এই তথ্যটি পেয়েছি কোথায়, আপনাদেরকে দেখাচ্ছি যে তথ্যটি পেলাম কোথায়। দেখেন যে যুগান্তর পত্রিকাও লেখা আছে যে বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। মানে সম্প্রতি বাংলাদেশে কি ঘটেছে, সে কেন কানাডা যাচ্ছে, এই বিষয়ে জানতে চাইছে। সে এই বিষয়ে সঠিক উত্তর দিতে পারেনি। একই সঙ্গে বিপুল সংখ্যক কানাডিয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও জানা গেছে। মানে এখন হচ্ছে আমি এতটুকু নিশ্চিত যে হচ্ছে যারা আবেদন করেছেন কানাডিয়ানের চেয়ে, তারা অরিজিনালি বাংলাদেশেই কিন্তু কানাডান নাগরিক প্রাপ্ত, মানে কানাডার সিটিজেনশিপ তাদের আছে। তো এখন বেশ মজা লাগছে আমার কাছে যে মানে টাকলার কি অবস্থা এখন। মানে এখন প্রশ্ন হচ্ছে তাকে কি করা হবে। শোনা যাচ্ছে যে তাকে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাঠানো হবে। তো আপনাদের আসলে মতামত কি, কোন দেশে তাকে পাঠালে ভালো হয়? আমি মনে করি যে তাকে ওমানে যদি শ্রমিক ভিসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, এটা হবে সবচেয়ে বেস্ট। একদম শ্রমিক ভিসা যাবে, কাজ করে খেতে হবে, এবং কোনো প্রকার অর্থ সম্পদ বাংলাদেশ থেকে নিতে পারবে না। মানে কয়েকদিন বসবাস, মানে ওইখানে যদি কাজ করে খাওয়া হয়, কিংবা হচ্ছে আফ্রিকার কোনো দেশে যদি পাঠিয়ে দেওয়া হয়, সেটা আরো ভালো হবে। তো চিন্তা করে দেখেন যে মুরাদ টাকলাকে নিয়ে একটু কথা বলি। শুরুতে সে আলোচনায় আসতো যে যখন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, 72-এর সংবিধানে ফিরে যাব, এই কথা যখন বলেছিল, এর আগে এই লোককে কয়জন চিনত? খুব কম মানুষই চিনত, যারা রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখে কিংবা যারা হচ্ছে মোটামুটি পত্রপত্রিকা খুব ভালো করে পড়ে, এছাড়া খুব কম মানুষই চিনল। এরপরে আসলে আলোচনা এবং একটা উল্টা পাল্টা মন্তব্য করে যাচ্ছে, হ্যাঁ রাষ্ট্রধর্ম ইসলাম পাল্টায় ফেলবো, হ্যান করবো ত্যান করবো। এখন আপনি কই গেলেন? মানে দেশ ছেড়ে তো পালাইলো, এখন বিদেশে যাওয়া জায়গা হচ্ছে না।
সো এখন অনেকগুলো কারণ জড়িয়ে গেছে যে অপরাধী যে কোনো দেশে যে জায়গা পায় না তার একটা উদাহরণ। তো এখন এই জিনিসটা উঠেই আসছে যে অশালীন মন্তব্য, বাজে মন্তব্য, নারীর প্রতি হিংসক মন্তব্য, এই ধরনের মন্তব্যের কারণে এবং সবকিছু নিয়ে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে কোনো সঠিক উত্তর দিতে পারেনি। শেষ পর্যন্ত সে হচ্ছে কানাডা থেকেও বিতাড়িত হলো। আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সে কিন্তু কানাডা 2 মাস আগে গিয়েছিল সরকারি ভিসা, এবং সে তার মানে হচ্ছে এইবার যে মুরাদ টাকলা যে কানাডায় গেল এটা কিন্তু সরকারি ভিসা নিয়ে গেছে, বাংলাদেশ গভর্নমেন্টের যে ভিসা সেই ভিসা নিয়ে গেছে। তারপরেও কে ভাই আহমেদুল কায়সার বলতেছেন ফেক নিউজ। ভাই আপনার নিউজ সম্পর্কে ধারণা নাই, মানে দেশ সম্পর্কে কোনো খোঁজ রাখেন না, কোনো ইন্টারন্যাশনাল নিউজ পড়েন না, এর জন্যই হচ্ছে বলতেছে ফেক নিউজ। তো আমি বলি যে হচ্ছে এখন দেখেন যে রাষ্ট্রধর্ম একটা আর বলে না যে আল্লাহ হচ্ছে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। চিন্তা করেন যে রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে চাইছিলেন, সে নিজেই বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেল, এরপরে অন্য দেশে গিয়েও জায়গা হচ্ছে না। সো মুরাদ টাকলাদের মতো যারা আছেন তারা সাবধান হয়ে যান। আর এটা কিন্তু প্রত্যেক রাজনৈতিক যারা ব্যক্তিবর্গ আছেন তাদের জন্য একটা শিক্ষা। তার কিন্তু এখনো এমপি, যে কিন্তু এখনো রানিং এমপি, মন্ত্রিত্ব নাই, তারপরে তার এই অবস্থা। চিন্তা করে দেখেন আপনারা যারা ক্ষমতার বড়াই দেখান, রাজনীতির বড়াই দেখান, তাদের কি অবস্থা হবে শুধু ক্ষমতাটা গেলে। সুতরাং বি কেয়ারফুল, ক্ষমতা বেশি দিন থাকে না, আর ক্ষমতা চলে যাওয়ার পর কেউ গোনে না। আপনারা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে দেখতে পারেন, এখন একসময় তার সামনে সাংবাদিকদের ভিড় লেগে যেত, এখন কিন্তু আবুল মাল আব্দুল মুহিতের অবস্থা খুব খারাপ, খুবই বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ, কেউ দেখতে যায় না। তো মুরাদ টাকলার একটা উচিত শিক্ষা দরকার ছিল এবং সেই শিক্ষাটা হয়ে গেল, এবং সে এখন কানাডায় থেকে তাকে বের করে দিল। এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে। তো আরেকবার সাম আপ করি যে হচ্ছে মূল কারণটা কি, যে কেন তাকে হচ্ছে কানাডায় ঢুকতে দেওয়া হলো না। মূল প্রথম কারণ হচ্ছে তাকে তার IELTS নাই, তার IELTS করা নাই, এরপরও ঢুকতে পারতো। কিন্তু সাম্প্রতিক সে যেসব বাজে মন্তব্য করেছে বাংলাদেশের নারীদেরকে নিয়ে, জাইমা রহমানকে নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে নিয়ে, এবং ধর্ম নিয়ে বাজে মন্তব্য করেছে, সে একটা হিংসা পরায়ণ একটা ব্যক্তি, এবং সে কোনো যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে এবং কোরআন এবং হাদিসকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে তার জন্য তো পরকালের সাজা আছে, এবং আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এমন লাঞ্ছিত করে যে সে মাথা উঁচু করে কথা বলবে, সেই কথা বলার কোনো সুযোগ থাকে না। টাকলা মুরাদ যখন কানাডায় ঢুকতে পারে না, আশা করি টাকলা মুরাদ কোনো দেশে ঢুকতে পারবে না। টাকলা মুরাদকে দেখে আমাদের একটা জিনিস শিক্ষা নেওয়া উচিত, যে আল্লাহ এবং আল্লাহ রাসূল, কোরআন হাদিস এবং আলেম ওলামাদেরকে নিয়ে যদি কেউ কোনো প্রকার কটূক্তি করে, তা আশা করি এরকমের দেশ থেকে একসময় পালাতে হবে, এবং আশা করি বাংলাদেশ আসলে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। আসলে টাকলা মুরাদকে নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, এবং যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।